আবু জাহেল যে ঘোড়ায় চাপে ওই ঘোড়া আমার নবীকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এই কথা যখন ঘোড়াতে বলেছি আবু জাহেল বুঝতে পেরেছি। ঘোড়া বলতে চায় আবু জাহেল আমার মুনিব, আমার নবীর বিয়াদবি কিঞ্চিত পরিমাণ আমি সহ্য করতে পারবো না। আপনি যখন মদিনায় যাবেন বাবু সালাম দিয়ে ঢুকবেন তো দেখবেন ওখানে আপনার নবী পাকের রওজার উপরে লেখা আছে, কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন হে বাবাজি, আমার নবী পাকের কিঞ্চিত বেয়াদবি আমার আল্লাহ সইতে পারেন না। ওই নবীকে যারা প্রেম করেছে তারা দুনিয়া জমিনে বেয়াদবি সহ্য করতে পারে না। এই জন্য আশিকে রাসূলেরা বলেন, আল্লাহর ওলিগণেরা বলেন বাদাব বানসিব, বেয়াদব বেনসিব। যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছুই নাই। হে বাবা, জ্ঞান অর্জন করার আগে আদব শিক্ষা করা দরকার। যার মধ্যে জ্ঞান আছে যদি আদব না থাকে জ্ঞানের এক পয়সা মূল্য নাই। জ্ঞানের সঙ্গে সঙ্গে যার আদব আছে, আদবে আল্লাহর বন্ধু হওয়া যায়। ঠিক না বাবা? হায় হায় হায়। তাহলে অবলা জীব নবী চিনেছে, পাথরে নবী চিনেছে, আমরা পারলাম। জানিরা রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি আঘাত হয়, আবু জাহেল আঘাত করে চোখ গালিয়ে দিয়েছে। সেজদায় পড়ে পড়ে কান্না করে, মালিক আমার চোখটা ফিরিয়ে দিয়ে, আমি মিথ্যা অপবাদ সইতে পারি না। তোমাকে প্রেম করার কারণে, তোমার নবীকে ভালোবাসার কারণে আবু জাহেলের মতো দুশমন আমার চোখটা গালিয়ে দিয়েছে রে মালিক। তারা যে মিথ্যা অপবাদ আমার উপরে দেয়, তাদের মাবুদের পূজা করি না বলি, তাদের কথাটা শুনি না বলি, আমার নাকি তাদের মাবুদের চোখটা কেড়ে নিয়েছে। এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। আমি আবু জাহেলের চাবুক সহ্য করেছি, পাথরের আঘাত সহ্য করলাম গো আল্লাহ, কিন্তু এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। আল্লাহ তোমার কুদরতি কদমে আমার দোয়া, আমার চোখ আপনি ফিরিয়ে দিন। মহান আল্লাহ পাকের দয়া হলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নতুন চোখ দান করে দিয়েছে। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে এসেছেন, পুনরায় চোখ দেখে পুরুষ মহিলা সবাই আশ্চর্যান্বিত হয়ে যায়। আহারে কেমন কথা, আহারে কেমন ব্যাপার, এ কেমন জিনিস। আমরা মনে করেছিলাম আমাদের মাবুদ বুঝি তার চোখ কেড়ে নিয়েছে। বাবা আমার চোখ তো ফিরে পেল। যুবক আমার, আল্লাহ পাক যাদের নসিবে হেদায়েত লিখেছে, জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ ভালো হওয়ার পরে তারা অনেকেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। अब्बाजी আমার नूरे हक के जलवों नूरे हक के जलवों ने दिल को जगमगा डाला। मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। नूरे हक के जलवों ने दीने मुस्तफा तेरी आबरू बचाने को, दीने मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने
घर का घर लुटा डाला, नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला। मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। जोरे हवे কথা বুঝতে পারেননি? দিনে মুস্তাফা তেরি আবরু বাঁচানে কো, এই দিনে নবীকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য ফাতেমা কে বেটো নে, ফাতেমার সন্তানেরা ঘর কা ঘর লুটা ডালা, সব কিছুই আল্লাহ রাস্তাতে কুরবান করে দিয়েছেন। জোরে বলেন। কারবালার মাটিতে হোসেনে পাক যদি নিজের গর্দান না কাটিয়ে দিতেন, এই মসজিদে নামাজ হতো না, এই মাদ্রাসাতে পড়াশোনা হতো না, এই কাবা হতো না, এই নামাজ পেতাম না, এই রোজা পেতাম না, আজকের মিলাদও সাজতো না। এই সব কিছু ফাতেমার বেটার সাদকা। আর যাদের জন্য পেয়েছেন তাদেরকে চেনেন না। কি একেবারে আরম্ভ করে দিয়েছে, ইসলাম যেন বাপের দেওয়া ধর্ম। ख्याल करें। थर थरा गए सारे खौफ से हुए लरज़ा, थर थरा गए सारे खौफ से हुए लरज़ा, एक नन्हे असग़र ने करबला हिला डाला, नूरे हक की जलवों ने। जोरे बोलो आरो जोरे, या रसूल अल्लाह, नाराए रिसालत। खूब ख्याल करुन। आ गया अगर जिद पर मुस्तफा के दीवाना, सुबहानाल्लाह। যদি জিদে এসে যায় আমার নবীর আশিকগণ, ওলি আল্লাহগণ, आ गया अगर जिद पर मुस्तफा का दीवाना, चीर कर समंदर में रास्ता बना डाला, नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला। जोरे हवे। আপনারা চিস্তি আছেন না অনেকে, চিস্তি খাজা গরিব নওয়াজের, ওনার সম্পর্কে একটা কলি শুনেন। पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की, सुभान अल्लाह वाले। पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की, पल भर में साइल की किस्मत को बदल डाला, नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। जोरे बोलो। এ যুবকেরা, ইশক এমন জিনিস, প্রেম এমন জিনিস, ভালোবাসা হয়তো হয়, হয় না তো হয় না। যুবক আমার যে যাকে প্রেম করে, যে যাকে ভালোবাসে, এ বাবা কিছুদিন আগে আপনি শুনেছেন বাবাজি আমার কিছু বাচ্চারা বলেছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আই লাভ, আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের বাংলা অর্থ চরম প্রশংসিত। জোরে বলুন। তাহলে তাহারা বলতে চাইল আমি ভালোবাসি চরম প্রশংসিত যিনি, প্রেম করি আমি তার সনে। জোরে বলে। এখন ওরা বলে তা হবে না, তোমরা ভারতেরকে বলো আমরা ভালোবাসি, নবীর নাম নিলে হবে না। হে যুবক, বোঝা গেল তারা
নেফাত করি, তাদেরকে আপনাকে নেফাত তাদের নাম ধারণ করে দিয়েছি। বুঝে নিতে হবে এই কাজটা আজকের নয়, পূর্বের যুগে অনেক দুশমন করেছে, আজ তার ভাতিজারা নকল করতেছে। কি বলে আজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে মাথায় রাখুন। ঠিক ইশকে নবী যার ভিতরে রয়েছে বাবা, কিতাবের ভিতরে বলা হয়েছে মোহাব্বত ইলাহি কে জজ্বা দেখো দিল মে হো তো বড়ি কুদরদানি হতি है। খেয়াল করুন, আব্বা আমার এক নওজওয়ান সাহাবী ছিলেন, আমার নবী পাকের মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে একটা বস্তিতে বসবাস করতেন বাবা। তার আব্বা মা ছিল সব আপনার কিনা ইহুদি বেঈমান, আব্বা তারা মুসলমান ছিল না। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাই। আল্লাহর হাবিব কথা শুনেছে মানুষের মুখে, যেমন একজন নবী এসেছেন যার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, যিনি আল্লাহর রাসূল, যিনি আল্লাহর হাবিব। এই রাসূলের কথা শুনে আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। এসে কলেমা পড়ে নিয়েছেন। লুকিয়ে লুকিয়ে ছুপে ছুপে আব্বা আমার নবী পাকের কাছে আসতেন। আমার নবীর প্রেমের পাগল হয়ে গেছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। জুরি বলুন না সুবহানাল্লাহ। প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে? আব্বাজি আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন কেন তার নাম হলো? আব্বা আমার এমন সমাতে লোকের মুখে যদি আমার নবী পাকের নাম শোনে, সঙ্গে সঙ্গে সে খুব মনোযোগ দিয়ে কথাটি শোনে, মন দিয়ে শোনে। দেখবেন যে যারে ভালোবাসে তার কথা যদি কেউ আলোচনা করে, তার কথাটাকে মনোযোগ সহকারে শোনে, মাঝে মাঝে কান্না করবে, নইলে মাঝে মাঝে আপনার আনন্দিত হবে। এটাই হলো ভালোবাসার বহির প্রকাশ। ভালোবাসা দেখা যায় না গো, তবে ভালোবাসার বহির প্রকাশ পেয়ে থাকে। ঠিক না? ঠিক না? আমরা নবীকে ভালোবাসি, মুখে দাঁড়িয়ে রেখেছি, আমরা নবীকে ভালোবাসি, বাবা মাথার টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদে চলেছি, এটা হলো ভালোবাসার বহির প্রকাশ নাকি? আব্বাজি ভালোবাসা দেখা যায় না, প্রেম দেখা যায় না, তবে বহির প্রকাশ থেকে বোঝা যায় এই মানুষটা হলো প্রেমিক নাকি? তার চলা, তার বলা। কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, তার বাড়ির দিকে বেশি আসা যাওয়া করে, আসা যাওয়া করে না? দেখবেন যদি একবার দেখতে পেতাম তো মনে শান্তি পেয়ে যেত, এরকম ভাব আছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ কাম করতেন, সুযোগ পেলেন আমার নবীকে দিদার করার জন্য চলে আসতেন। সব সময় তো সামনে আসতে পারতেন না, লুকিয়ে লুকিয়ে আমার নবীর দিদার করতেন, লুকিয়ে চুপিয়ে থাকতেন। আমার নবী পাক যখন কোনো কথা বলতেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা শুনতেন। জুরি বলুন না সুবহানাল্লাহ। একদিন তার চাচা তাকে ডাক দিয়েছে, এই আব্দুল্লাহ, তোর ভাব তো অন্যরকম রে। কেন? কি? তোর চলা, তোর ব্যবহার, তোর ওঠা বসা, তোর চালচলন দেখে আমার মনে হচ্ছে তুই মনে হয় কলেমা পড়েছিস। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন ছুপিয়ে রাখলেন না, লুকিয়ে রাখলেন না, লুকিয়ে রাখলেন না, সঙ্গে সঙ্গে বলতে চাইলেন, বাবুজি সত্যই বলেছেন, আমি আমার নবীজির চেহারা মুবারকা দেখে আর মুখের কথা শুনে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে 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 তাকে বলতেছে, তুই যদি কলেমা পড়ে থাকিস আমাদের তো সমাজে ইজ্জত থাকবে না, আমাদের সমাজে তো মান সম্মান থাকবে না, সবাই আমাদের বদনাম করবে। বাবা যদি তাই হয়ে থাকে তোর জন্য দুটি পথ, হয় তোকে সব ছাড়তে হবে, নইলে তোকে ঘর বাড়ি ছাড়তে হবে। ঘর বাড়ি যদি ছাড়তে পারিস তাহলে ভালো, আর যদি কলেমা ছাড়তে পারিস তাহলে সব কিছু পাবি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলেন, আমার কোনো আপত্তি নাই, আমি ঘর ছাড়তে পারি, বিবি আপনার মা ছাড়তে পারি, বাপ ছাড়তে পারি, দুনিয়ার অর্থ ছাড়তে পারি। বাপের একটি মাত্র ছেলে, এত বিষয় সম্পত্তি কে খাবে?
আব্বা আবার সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছে বাবা তুমি তাহলে ঘর বাড়ি ছেড়ে দাও। বাবা আমার মার আরম্ভ করে দিয়েছি, এমন মার মারে কলেমা ভুলবে না, কলেমা ছাড়বে না বলেছে। যখন মার আরম্ভ হয়ে গেল তার উপরে, তখন এত মার মারে বাড়ি থেকে বার করে দেয়। যাওয়ার সময় বলছে রে তোর পরিধানে যে জামা আছে, তোর পরিধানে যে পোশাক আছে, পোশাকটা পর্যন্ত খুলে দে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জামা খুলে নিয়েছে, বাবা প্যান্ট খুলে নিয়েছে, পুরো উলঙ্গ করে দিয়েছে। আমার নবীর ভালোবাসা আব্দুল্লাহ জুল বাজাদাইন কি পোশাক খুলে নিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিক, এ যুবকেরা, এ জওয়ানেরা, শিয়া খোলার মানুষেরা, আমার রাসূলের পাকের প্রেম কেমন হবে, আমার হাবিবের প্রেম কেমন হবে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পোশাক খুলে নেওয়া হয়েছে, সব কিছু খুলে নেওয়া হয়েছে, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাকের মহব্বতে মক্কায় তার বাড়ি, নবী মদিনায় চলে গেছে। মক্কায় আমার নবীকে লুকিয়ে চুরিয়ে এসে মক্কা থেকে নিকটে তার বাড়ি ছিল। আব্বা এক বস্তিতে তার বাড়ি। আমার নবীর প্রেমের পাগল, নবী তো হিজরত করে চলে গেছেন, এখন এর উপায় কি? পোশাক নাই। এখন মা তো মা হয়, হাজার খারাপ হলো মায়ের কাছে সন্তান ঠিক না। একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলে বলে আব্দুল্লাহ জুলবাল ঝুমছেন আর বলছেন কারুর মায়া আমার অন্তরে নাই রে, বাড়ি ছাড়তে পারি, জমি জায়গার মায়া সব ছাড়তে পারি, তবে আমার নবীর মায়া আমি ছাড়তে পারবো না। আব্বাজি মা তো মা হয়ে থাকি, মা ডাক দিয়েছে বেটা রে তোর পোশাক পর্যন্ত খুলে নিয়েছি, তুই উলঙ্গ হয়ে গেছিস, বাবা আয়, বাবা আয় আমার কাছে আয়। মা তাকে পাশে ডেকে নিজের গায়ের একটা চাদর বেটাকে দিয়ে দিয়েছে। আব্বা আমার ওই চাদরটা নিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন এক দুই ভাগ করেছেন, এক টুকরা গায়ে দিয়েছেন আর এক টুকরা কোমরে আপনার কিনা বেঁধে দিয়েছেন। ও যুবকেরা, এই দুটো পোশাক পরেছেন বলে তার নাম দুই চাদর বিশিষ্ট ব্যক্তি, যার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন, মানে হলো দুই চাদর বিশিষ্ট ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের আনন্দে একে তো সব মা বাপ অর্থবিন্দু সব ছেড়েছে, কার ভালোবাসা, কার ভালোবাসা? আমরা সেই নবীকে কেমন ভালোবাসলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন ঝুমছেন, রাস্তায় যাচ্ছেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার সঙ্গে একটু বলতে পারবেন না? পাইলে নিরালায়, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, বলতে পারবেন না? অন্তত কিছু না মনে থাকুক, চরণ ধুলি মাখবো গায়ে, এটা তো বলতে পারবেন একসাথে। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আরো জোরে, পাইলে নিরালায় গো নবী। এই শব্দটা বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো আশিকি গজলই তো বলছি, এই আশিকি গজল না, ইশকের গজল। খুব খেয়াল করেন, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী
বহু দূরে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলুন কাঁদি আমি বাংলায় বসে নবী দেখা দিও স্বপ্নে এসে বলুন ইয়া রাসূলুল্লাহ মনে আশা নাই যে স্বপ্নে নবীকে দেখলে হতো কাঁদি আমি বাংলায় বসে দেখা দাও গো স্বপ্নে এসে কাঁদি বসে কাঁদি একা বসে বসে আপনাকে দেখার আশায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলুন আল্লাহু ইয়া রাসূলুল্লাহ কি বলেন এই শুক্রবারে শনিবারে বাংলাদেশে ছিলাম বাংলাদেশের শ্রোতারা বড় চাঙ্গা এদের বলতে বললি এরা বলে আর আমাদের খালি তাকবীর দেওয়াটা শিখেছে আর দরুদ পড়াটা শিখেছে আর কিছু আমাদের শেখায়নি মানে আমাদের দোষ আপনাদের শেখাতে পারিনি আমাদের দোষ আপনাদের না আব্বা হযরত আব্দুল্লাহ দুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার কিনা রওনা দিয়েছেন দুই চাদরটাকে দুই টুকরা করে উপরে একটা নিচে একটা চলেছেন কোথায় যাচ্ছেন মদিনায় জবাগরে মদিনাতুল মুনাওয়ারায় অতি কষ্ট করে কয়েকদিন কষ্ট বাবা আমার 450 মাইল রাস্তা 400 কিলোমিটার হেঁটে যাব অত সহজ নাই হ্যাঁ অত সহজ পায়দাল হেঁটে হেঁটে মদিনায় যাচ্ছেন নবীর ভালোবাসা তাও পেটে খাবার নাই দেহতে পোশাক নাই ধনির বেটা হওয়ার পরও সব কিছু তার কেড়ে নিয়েছে রে বাবা দৌলত হারা অর্থ হারা মা বাপ হারা শুধু আমার নবীর প্রেমের পাগল চলছে মদিনা যুবকেরা হযরত আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা হালাত এমন হালাত হয়ে গেছে বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছিয়েছেন ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার পৌঁছানোর পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আপনার শিক্ষা দিচ্ছেন বসে আছেন আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নু একটু দূরে যাইয়া কোনায় চুপে চুপে লুকিয়ে লুকিয়ে আমার নবীকে দেখতেছেন ও যুবক সোনা মানিক এমন সমাধি আব্দুল্লাহ বিন বাজাদাইন কেমন নবী পাক ডাক দিয়েছেন এসো কাছে আমার নবীর নিকটে আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়েছেন যদি বলুন না সুবহানাল্লাহ আব্বাজি আমার এমন সময় হাজির হওয়ার পর নিকটে আসার পর দেখা গেল আব্বা আমার দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি এদিকে আসে বন্ধু আমার আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা পৌঁছিয়েছেন হালাত এমন উপরে একটি চাদরের টুকরা নিচে একটি চাদরের টুকরা বাবা হায় হায় আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মসজিদ নববীতে থাকতেছেন আব্বা আমার সোনা মানিকেরা আসহাবে সুফফাদের সঙ্গে উনিও শামিল হয়ে গেলেন উনিও শামিল হয়ে যাওয়ার পর ওরে আমার জওয়ান যুবকেরা এমনি করে পৃথিবীর সরজমিনে আমার নবী পাক বলেন আয় আমার সাথী ওমর আবার আব্দুল্লাহ বিন বাজাদাইন কি যেন কিছু বলবে না কারণ এই ইসলাম গ্রহণ করেছে অনেক ত্যাগের বিনিময় বাড়ি ছেড়েছে মা বাপ ছেড়েছে
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবী রাসূল এমন ছিলেন দুনিয়ার সরজমিনে আসহাবে সুফফা যাদেরকে বলা হতো একটা বারান্দাকে আসহাবে সুফফা বলা হয় ওই আসহাবে সুফফাদের বা সাহাবী রাসূলদের বাড়ি ছিল না ঘর ছিল না বিবি বাচ্চা সবকিছু ছেড়ে আমার নবীর প্রেমে তারা হাজির হয়ে গেছে বাবা নবীকে দেখতেন আর তারা পড়ে থাকতেন যদি খেতে দিতেন খেতেন যদি না খেতে দিতেন খেতেন না আমার নবীকে দেখতেন দিদার করতেন আমার নবীর প্রেমের ভালোবাসাটুকু ছিল তাদের রুহের খাবার প্রেম প্রেম যদি করো প্রেমের বদলাও তুমি ভালো পাবে ঠিক না বাবা পাবে আব্বাজি আমার সোনা মানিকের আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হয়ে গেছে অনেক কিতাবে এটাও এসেছে আমার নবী আপনার মসজিদ নববীতে যাচ্ছেন এমন সময়তে আব্দুল্লাহ জুল বাজাদিন বাবা আমার লাঠি একটা ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছেন পোশাক ভালো না মাজা সোজা হয়ে দাঁড়াতে পারেন না আমার নবী পাক বলেন কে গো আমার নবী নুরানি চেহারা করে দেখে হয় আব্দুল্লাহ জুল বাজাদিন তুমি এসেছো হুজুর মক্কার মাটি থেকে এই মদিনায় আপনার কাছে অতি কষ্ট করে আমি এসেছি হুজুর বলি আমার সোনা মানিকেরাও প্রেমের বদলা খুব ভালো পাওয়া যায় এই পৃথিবীর সরজমিনে আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সঙ্গে একবার সফরে গেলেন বাবা এই সফরে যাওয়ার সময় রাস্তা দিয়ে অসুস্থ হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার কেনা এসেছেন আব্বা আমার নবী পাকের কাছে খবর হুজুর আব্দুল্লাহ জুল বাজাদিন অসুস্থ আমার নবী পাক আপনার কেনা এসেছেন জান মোবারকায় আব্দুল্লাহ জুল বাজাদিনের মাথা আমার নবী পাকের জান মোবারকায় তার মাথা মোবারক বাবা যে যারে ভালোবাসে তার ভালোবাসার বদলাও তেমন হয় আব্দুল্লাহ জুল বাজাদিন কত সুন্দর নসিব আমার নবী পাকের কোল মোবারকায় বাবা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার হলো আব্বা আমার শেষ মুহূর্ত চলে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করতে করতে ওনার দেহ থেকে রূহটা বার হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার প্রতিদান দিচ্ছেন কত সুন্দর বললেন সাহাবীরা গোসল বানাইয়া দাও গোসল বানাইয়া দিলেন আব্বা যখন গোসল বানানোর পর আমার নবী পাক নিজের আপনার কিনা দিলেন কম্বলখানা আমার আব্দুল্লাহ জুল বাজাদিন আপনার কাফনের কাপড় হবে আব্বাজি আমার কাফনের কাপড় হবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই নিয়ে চলেন আল্লাহর হাবিব সঙ্গে গেলেন আব্বাজি আমার দাফন করবেন বলে এখন কিতাবের মধ্যে এসেছে কবরে নামবে তারা যারা বেশি তার মৃত ব্যক্তির আপনজন হবে আমার নবী পাক নেমেছেন কবর মোবারকায় জরি বলুন নসিব কত ভালো আমার আপনার নবী আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দেহ মোবারকটাকে এমন করে হাতে করে ধরেছেন আর বলছেন আল্লাহ আমার আব্দুল্লাহ জুল বাজাদিন এই কালেমার জন্য ইসলাম ধর্মের জন্য অনেক কষ্ট করেছে গো আল্লাহ আমার আব্দুল্লাহ জুল বাজাদিনের প্রতি আমি বড় খুশি আল্লাহ তুমিও খুশি হয়ে যাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার উঠেছেন আয় ভাইরা আমি ওমর যদি এই লাশটা আব্দুল্লাহ জুল বাজাদিনের না হয়ে আমি ওমরের হয়ে যেত আমার নসিবটা কতই না ভালো হতো এই বাবারা ঘর ছেড়েছে যিনি মা বাপ ছেড়েছেন যিনি দুনিয়া সব কিছু ছেড়ে দিয়েছেন আল্লাহর হাবিব ভালোবাসার প্রতিশোধ কত সুন্দর দিয়েছেন পাইলে নেরা লাইক নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাইক নবী পাইলে নেরা লাই দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নেরা লাইক নবী পাইলে নেরা লাই আল্লাহ
আব্বাজি আমার সোনা মানিক বুঝতে পারলে তাহলে ভালোবাসা যার মধ্যে আছে তার ভাব আলাদা। আমরা শুধু মুখী বলি ভালোবাসি, আসলে নাই। ভালোবাসা যাদের থাকবে তারা না অর্থের মায়া, সহিহ বুখারীতে এসেছে লা ইউমিনু আহাদুকুম, হতে পারবে না ইমানদার কতক্ষণ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি যদি নবীকে ভালো না বাসতে পারো তুমি মুমিন হতে পারবে না। নাকি জানের থেকে বেশি ভালোবাসে যারা, অর্থের থেকে বেশি ভালোবাসে যারা, তারা নবীর আশিক, তারাই মিলাদুন নবী করে, তারাই নবী দিবস পালন করে। আব্বাসী আমার, আজ আপনারা এই নবী দিবসে হাজির।